সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে আলোচনা করব হচ্ছে আহ, যারা বিএড এডমিশনে আসে পলিটেকনিক কমপ্লিট করার পর, ডিপ্লোমা কমপ্লিট করার পর, তাদের জন্য হচ্ছে বিএড এডমিশনে কেমিস্ট্রি যে সিলেবাসটা, এটা নিয়ে অনেকেই কোশ্চেন করে থাকে যে ভাই কেমিস্ট্রি সিলেবাসটা কিরকম হয়ে থাকে, যদি একটু আলোচনা করতেন। তো আজকে কেমিস্ট্রি সিলেবাস নিয়ে আলোচনা করা। আর কেমিস্ট্রি সিলেবাসের মধ্যে সিলেবাসটাকে চারটা অংশে বিভক্ত করেছি। তার মধ্যে হচ্ছে ভৌত পার্ট আছে, ভৌত পার্টের ভিতরে ম্যাথ পার্ট আছে। তো ভৌত পার্টের সাথে ম্যাথ পার্ট, তারপর হচ্ছে ধাতু ধাতু পার্টটা দেখবো, তারপর হচ্ছে জৈব পার্ট। আপনার ভৌত পার্টের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রতীক সংকেত যোজনী, যেটা কেমিস্ট্রির বেসিক বিষয়, যেটা কেমিস্ট্রিকে শক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রতীক সংকেত যোজনী। তারপর হচ্ছে পরমাণুর গঠন আছে, কোয়ান্টাম সংখ্যা আছে। পরমাণুর গঠনের ভিতরে অনেক বইয়ের ভিতরে দেখবেন যে কোয়ান্টাম সংখ্যা সাধারণত পরমাণুর গঠনের ভিতরেই থাকে। যদিও এটা ডুয়েট এডমিশনে যে সিলেবাসটা প্রকাশ পায় সেখানে কোয়ান্টাম সংখ্যাটাকে আলাদা করে দেখানো হয়েছে, এই জন্য আমরা আলাদা করে সেটাকে নিয়ে নিয়েছি। অতঃপর পর্যায় সারণী আছে। পর্যায় সারণীটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পর্যায় সারণী রসায়নের মানচিত্র বলা হয় এটাকে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। অতঃপর রাসায়নিক বন্ধন আছে। রাসায়নিক বন্ধন, তারপর অম্ল, ক্ষারক, লবণ। ক্ষার লবণ না, ক্ষার অবশ্য আলাদা একটা বিষয়, যেটা ক্ষারকের ভিতরেই আছে। অম্ল, ক্ষারক, লবণ। অতঃপর হচ্ছে আমরা রাসায়নিক বিক্রিয়া, প্রভাবক এবং প্রভাবন। প্রভাবন বিষয়টা হচ্ছে রাসায়নিক বিক্রিয়াকে স্বতঃস্ফূর্ত করার জন্য বা বিক্রিয়ার গতি বাড়ানো কমানোর যে বিষয়টা, সেখানে যেটা প্রভাবক হিসেবে কাজ করে আর কি, প্রভাবন। আর তারপরে যেটা আমরা কাজ করবো হচ্ছে ভৌত পাঠের ভিতরে আরেকটা বিষয় হচ্ছে ম্যাথ পাঠ। তো ম্যাথ পাঠটার মধ্যে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে গ্যাসের ধর্ম। গ্যাসের ধর্মের মধ্যে আমরা সাধারণত চার্লসের সূত্র, বয়েলের সূত্র, লিয়াবিটসকের সূত্র, এগুলো পড়বো। তারপর হচ্ছে রাসায়নিক গণনা। রাসায়নিক গণনার পরে হচ্ছে দ্রবণ ও দ্রবণের ঘনমাত্রা আছে। তারপরে এসিড টাইট্রেশন নিয়েও আমরা আলোচনা করবো। এসিড টাইট্রেশন যদিও এবারে মান ম্যাথ আছে, আর প্রতি বছরই যে এগুলো থেকে ম্যাথ অনেক বেশি আসে এরকমটাও না। কখনো কখনো 8 থেকে 10 মার্কের আসে, কখনো এর আগে যেমন আমরা 15-16 যদি এটা দেখি, কোশ্চেনটা দেখি, এখানে প্রায় 16 মার্কের মতো ম্যাথ আসছে। দুইটা ম্যাথ ছিল, একটা 28-16 মার্ক ছিল। আবার কখনো কম আসে, 10 মার্কের, কখনো 5 মার্কের আসে। তো সবগুলো হচ্ছে ম্যাথ পার্টটা গুরুত্বপূর্ণ আর কি, ইম্পর্টেন্ট। যেহেতু বুঝতে পারছেন অ্যাডমিশনের বিষয়, রেট এডমিশনে, ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের বিষয়, প্রত্যেকটা টপিকে অনেক গুরুত্বপূর্ণ, 2-1 মার্ক অনেক ভ্যারি করে আর কি। অথবা পিএইচ এসকে নিয়ে আলোচনা করব। তারপর লাস্ট ওয়ান হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এরপরে যেটা আছে ধাতু অধাতু পার্ট নিয়ে আলোচনা করব আমরা। ধাতু অধাতু পার্টের মধ্যে ধাতু পার্টে চারটা ধাতু নিয়ে সাধারণত আলোচনা করা হয়। আর চারটে ধাতুর মধ্যে হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম নিয়ে আলোচনা করব। তারপর কপার আছে, পর্যায়ক্রমিক ভাবে যদি দেখি, অ্যালুমিনিয়াম, কপার, তারপর কপারের পরে জিঙ্ক দেখবো, ও মাঝখানে আয়রন ছিল, যাই হোক, আমরা পরেরটা আয়রন লিখে দিচ্ছি। তাহলে এই চারটা ধাতু দিয়ে সাধারণত এডমিশনে কোশ্চেন হয়ে থাকে। এডমিশনে যে সিলেবাসটা সেখানে এই চারটা ধাতুকে উল্লেখ করা হয়ে থাকে। আর অধাতু মধ্যে হচ্ছে অক্সাইড করব, বিভিন্ন ধরনের অক্সাইড। তারপরে পানিটা পড়বো, পানি। আর অধাতু অধাতু দুইটা মিলিয়ে আরেকটা পার্ট আছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে প্রতি বছরে অনেক কোশ্চেন হয়ে থাকে। আমাদের সময় প্রায় 10 মার্কের মতো আসছিল, এটা জারণ বিজারণ। এটা ধাতু অধাতু পার্টের মধ্যে আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ, পর্যায়ক্রমিক ভাবে সবগুলোই আলোচনা করব। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা, এখান থেকে 10 মার্ক 12 মার্কের মতো আসে প্রতি বছরই, জৈব যৌগ। অনেক সময় বিক্রিয়া আসে, সংকেত আসে কখনো। জৈব যৌগ পার্টের মধ্যে আমরা সবগুলো পড়বো এরকমটা না, ইন্টারের পার্টে হয়তো অনেকগুলো সিলেবাস দেওয়া আছে বড় করে জৈব যৌগ পার্টটা। আমরা এখান থেকে আলোচনা করব হোমোলোগাস সিরিজ, যেটা অর্থাৎ সমগোত্রীয় সিরিজের মধ্যে অ্যালকিন, অ্যালকাইন, এগুলো নিয়ে আলোচনা করবো। এছাড়া অ্যালকোহলের কিছু বিক্রিয়া আছে, এগুলো নিয়ে আলোচনা করবো জৈব যৌগের। তো আমাদের সিলেবাস থেকে এরকমই। অনেকে কোশ্চেন করে থাকে ভাই যে কোন পার্ট থেকে কিরকম মার্ক আসে, এটা নিয়ে আসলে কোন পার্ট থেকে কিরকম মার্ক আসে এটা বলা খুবই কঠিন। কখনো কখনো দেখা যায় যে ভৌত পার্ট যেটা আছে, ভৌত পার্ট থেকে 20 মার্ক বা 20+ আসে। আবার কখনো দেখা যায় 10 থেকে 15-র ভিতরে থাকে, তখন আবার ম্যাথ পার্ট থেকে একটু মার্কটা বেশি আসে। আর ধাতু অধাতু পার্টের ভিতরে আমরা ধাতুর এই যে একটা ধাতু পড়বো, এই ধাতুগুলার আকরিক এবং এই ধাতুগুলার বিভিন্ন সংকর আছে, এগুলো নিয়ে অনেক সময় কোশ্চেন আসে। দেখা যায় যে ধাতু অধাতু পার্টে কখনো মার্ক আপনার 10 মার্ক আছে, কখনো 10+ আসে আর কি। আর জৈব যৌগ পার্ট যেটা বললাম, এটা ইম্পর্টেন্ট টপিক। এটা কখনোই বাদ যায় না, এখান থেকে প্রতি বছরে আপনার 8 থেকে 10 মার্ক থাকে। তবে দেখা যায় বিক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের সিলেবাস এতটুকুই, আজকে এতটুকুই সিলেবাস নিয়ে কথা বললাম। এরপরে আমরা ইনশাল্লাহ
ভৌত পাঠে যে প্রতীক সংখ্যা যোজনী আছে, এই অধ্যায়টা নিয়ে আমরা আবার আলোচনা করব, বিস্তারিত আলোচনা করবো এরপর থেকে। তো সবাইকে ধন্যবাদ। আশা করি আবার আমরা দেখা করবো ইনশাল্লাহ প্রতীক সংখ্যা যোজনীর মধ্যে। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।